আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে পুরাতন কিছু ভিডিও পেয়ে গেলাম। এত ব্যস্ততার সময় ছিল যে ভিডিওটা আপলোড করার কথা মনেই ছিল না। অস্ট্রেলিয়াতে আসার পর প্রথম যে জায়গাটায় আমি ঘুরতে গিয়েছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। যদিও অনেক পুরাতন ভিডিও, কিন্তু আমি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা গিয়েছিলাম ক্র্যাকেল বোটানিক গার্ডেনে। আমার বাসা থেকে ঠিক 20 মিনিটের দূরত্বের এই জায়গাটি। গাড়ি পার্ক করে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। যতই যাচ্ছি বিস্তৃত সবুজ মাঠ দেখতে পাচ্ছি। আমরা ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উপরে, তো যতই উপরে উঠছি দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি। তার সাথে বন্য প্রাণী যেমন হাঁস, অন্যান্য উপাদান তো আছেই। ধীরে ধীরে আমরা ভেতরের দিকে অগ্রসর হচ্ছি। অত্যন্ত পরিপাটি এই পার্কটি ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য উপযোগী। চাইলে এখানে দুপুরের খাবার অথবা বিকালের খাবার নিয়ে সবাই মিলে একসাথে পিকনিক করা যেতে পারে। আমি যখন গিয়েছিলাম তখন চেরি ব্লসম টাইম। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর চেরি ব্লসম ফুটে আছে, দেখতে যা খুবই আকর্ষণীয় লাগছে। এই পার্কটির মূল আকর্ষণীয় বস্তু হচ্ছে এই বিল্ডিংটি। এটি মূলত একটা মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে আমার ঢোকা হয়নি, কারণ তখন হয়তো মিউজিয়ামটি বন্ধ ছিল। তবে আমি এখানে অনেক ছবি তুলেছি। পুরো পার্কটি বিশাল, পরিপাটি এবং সুন্দর ছিল। স্নিগ্ধ এই পরিবেশে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। পার্কের ভেতরে প্রবেশ করতে কোনো টাকার প্রয়োজন হবে না। তবে আপনি যদি মিউজিয়ামে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনার কিছু ডলার গুনতে হতে পারে। মিউজিয়ামে যদি আপনি নাও ঢোকেন, এখানকার আশেপাশের পরিবেশ নিয়ে, পরিবার পরিজন নিয়ে আপনি খুব ভালো সময় কাটাতে পারবেন। তাই মিউজিয়ামের কথা চিন্তা করে ক্যারকেলকে এই সৌন্দর্যটা না দেখে বিরত থাকবেন না। যারা অ্যাডেলাইডে নতুন এসেছেন অথবা যারা আসছেন, তাদের সবাইকে আমি রেকমেন্ড করবো একবার হলেও এই জায়গাটি ঘুরে যাবেন। জায়গাটি সত্যিই মারাত্মক রকমের সুন্দর। আমি যখন এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন ছিল মারাত্মক রকমের শীত। শীতের মাঝে যখন হালকা হালকা রোদ উঁকি দিচ্ছিল, পরিবেশটা আমার জন্য খুবই আরামদায়ক ছিল। তবে এই মুহূর্তে অ্যাডেলাইডের পরিবেশ কিছুটা অন্যরকম। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, ঠিক ঠিকানা নেই। যারা এখন যেতে চাচ্ছে তাদের অবশ্যই আমি রেকমেন্ড করবো ছাতা নিয়ে যাবেন, নাহলে বৃষ্টি থেকে যে আপনার এই সৌন্দর্য ভ্রমণটি নষ্ট হতে পারে। আমরা সবাই হাঁটছি, হঠাৎ হঠাৎ কোত্থেকে বড় হাঁস এসে হাজির হচ্ছে। বাংলাদেশে হলে এতদিন হয়তো ধরেই খেয়ে ফেলতাম, কিন্তু এখানে কিন্তু তা করতাম না। স্বাধীনভাবে চলাফেরা করবে এবং আমরা মানুষ তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না, এটাই এখানকার নিয়ম। মজার বিষয় হলো, আমরা যখন এই প্রাণীগুলোর কাছে, হাঁস অথবা যে কোনো পাখির কাছে যাই, ওরা আমাদের দিকে দৌড়ে পালায় না, কারণ জানে এরা মানুষ আমাদেরকে ডিস্টার্ব করবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, ওদের কাছে যাওয়ার আগেই ওরা বলে নিয়ে চলে যাবে অথবা দূরে সরে যাবে। এটা আসলে ওদের একটা নিশ্চয়তা যে মানুষ আমাদের জন্য হার্মফুল নয়। এই জিনিসটা অস্ট্রেলিয়া আসার পর আমি আসলে খুবই উপভোগ করেছি। দূরে দেখতে পাচ্ছেন আকাশ মিশে গেছে সমুদ্রের সাথে, যদিও ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। এতটাই উপরে আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে আমি দেখতে পাচ্ছি আকাশ এবং সাগর একসাথে মিশে গেছে। এই ধরনের ভিউর ব্যাখ্যা আসলে ক্যামেরায় বোঝা যায় না, যতক্ষণ না আপনি নিজ চোখে এই সৌন্দর্য উপভোগ করতে না পারবেন। আমি আসলে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি এবং আমি সবসময় পরিবেশ যেটা সুন্দর, ন্যাচারাল জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি, কারণ আমি চোখ দিয়ে আসলে যে সৌন্দর্য উপভোগ করেছি তা আজ পর্যন্ত আমি আমার ইউটিউবের চ্যানেলে সেটা দিতে পারিনি, কারণ ক্যামেরায় এই সৌন্দর্য আসলে সঠিকভাবে প্রকাশ করা কোনোদিনও সম্ভব নয়। এই ভিউটা আমার কাছে মারাত্মক রকমের ভালো লেগেছে। একসাথে অনেক ছবি আমি এখানে তুলেছি। সুন্দর সাগর, আকাশ, চারপাশে গাছ, মারাত্মক সুন্দর এই জায়গাটা ছিল। একটা ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। ওই দিন আমি বাঙালি ড্রেসে গিয়েছিলাম এখানে। মজার বিষয় হলো, আমি যখন বাঙালি ড্রেসে বের হই, আশেপাশের লোকজন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মনে হয় আমি যেন ভিন্ন কোনো গ্রহ থেকে উড়ে এসে জুড়ে বসেছি। তারপরেও আমি এখানে বাঙালি ড্রেসগুলো পরতে খুবই বেশি কমফোর্টেবল অনুভব করি। আমার খুব ভালো লাগে। সম্পূর্ণ পার্কের ভিডিও আমার পক্ষে করা সহজ ছিল না, কারণ আমি এনজয় করেছি বেশি, ভিডিও নিয়েছি কম। দেখতে পাচ্ছেন এটা আরেকটা সুন্দর একটা ভিউ। যে ভিউগুলো আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে, চোখ জোড়ানো মনে হয়েছে, আমি শুধু আপনাদের কাছে সেগুলোই প্রেজেন্ট করছি। শীত থাকার কারণে হয়তো গাছের পাতাগুলো এমন দেখাচ্ছে এবং কিছুটা ভুতুরে ভুতুরে একটা ফিল এসেছে। তবে এই মুহূর্তে স্প্রিং চলছে এবং খুব শীঘ্রই সামার আসবে। এখন পরিবেশ আরো অনেক বেশি সুন্দর আমি আশা করি। মজার ব্যাপার হলো, এই সবুজের মাঝে বিভিন্ন প্রকৃতির পাখি রয়েছে। আমি বহুত টিয়া পাখি দেখেছি এখানে আসার পরে, যেগুলো আমাদের বাংলাদেশে খুবই বিরল। আমরা যখন এসেছিলাম তখন কিছুটা দুপুর ছিল, এখন আস্তে আস্তে বিকেল ঘনিয়ে আসছে।
এবং দেখতে পাচ্ছেন আকাশে কিছুটা মেঘও জমেছে, দেখতে চমৎকার লাগছে। আমিও আপনাদের সাথে সেই ভিউগুলো শেয়ার করছি। বিভিন্ন প্রকৃতির গাছপালা, নাম না জানা অনেক গাছপালা দিয়ে এই জায়গাটি আসলে ঘেরা, এবং হাজারো হাজারো বছরের পুরাতন বৃক্ষ এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের সামনের অংশ। অনেকেই আসছে পরিবার নিয়ে ছবি তুলছে। আমিও এখানে অনেক ছবি তুলেছি। আপনারা যখন আসবেন, এখন যেহেতু সামার চলছে, আপনারাও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ এখন আশা করি ফুল দিয়ে ভরে গিয়েছে। আমি যখন গিয়েছিলাম ততটা ফুল ছিল না, চেরি ব্লসম ছাড়া। এখন হয়তো গোলাপ আরও বিভিন্ন নাম না জানা ফুলে হয়তো জায়গাটা ভরে গিয়েছে। ঘুরতে ঘুরতে আকাশের দিকে চোখ পড়লো, বুঝতে পারলাম দূরে কোথাও প্রচুর বৃষ্টি হচ্ছে। সেটাই একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, একেবারে সাদা, এখানে বৃষ্টি হচ্ছে। কি সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গা। এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় এখান থেকে আমি সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এবং আমার এখানে কোনো বৃষ্টি নেই। আল্লাহ তাআলা কত মহান, কত সুন্দর করে আসলে এই দুনিয়া সৃষ্টি করেছেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। এখন আমাদের বাড়িতে যাবার পালা। পুরো পার্কটি দেখে আমার এখনো মনে আছে আমরা সন্ধ্যের ঠিক আগেই বাসায় চলে এসেছি। এই হচ্ছে, এখানে ছিল কার পার্কিং, এখান থেকেই আমরা বাসায় চলে গিয়েছি। ভালো থাকবেন সবাই। খুব সুন্দর আরো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।